বাইফা অ্যাওয়ার্ড শোটা ছাপড়ি টিকটকারদেরকে ইনভাইট করে পুরাটাই নাকি নষ্ট করে ফেলেছে। এটার নাম বাইফা অ্যাওয়ার্ড না দিয়ে ছাপড়ি টিকটকার অ্যাওয়ার্ড দিলেই নাকি সব থেকে বেস্ট হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বাইফা অ্যাওয়ার্ডে আমরা কিভাবে গিয়েছি বা কিভাবে ইনভাইট কার্ড পেয়েছি ওইগুলা না হয় একটু পরেই বলি। তার আগে আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট মনে হয়েছে টিকটকারদেরকে নিয়ে একটা কথা বলা। আসলে আমরা যা চোখে দেখি সবসময় সব কিন্তু সত্যি হয় না, চোখেরও দেখার মধ্যে অনেক ভুল থাকে। আজকে থেকে গত 2 দিন যাবত আমি ফেসবুকে ঢুকলেই তো বাইফা সংক্রান্ত সব ভিডিও সামনে আসতেছে। তার থেকে বড় কথা একটা কোরাম থাকে যারা হচ্ছে সবসময় নেগেটিভিটি ছড়ায়। ওরা বলতেছে নাকি বাইফা অ্যাওয়ার্ডটা টিকটকার দিয়ে ভরায় ফেলছে। ওরা আসলে মনে হয় চোখে একটু কম দেখে, ওরা হচ্ছে সেলিব্রিটিস দেখে না। আমাদের দেশে এমন একটা জিনিস আছে, আমরা যে কোনো জিনিস নিয়ে অনেক বেশি মাতামাতি করে সেটা একটা হাইপে তুলে ফেলি। যখন এটা হাইপে ওঠে তখন সেটাকে আবার আমরা নোংরা একটা পর্যায়ে নিয়ে গিয়ে তখন এটাকে আবার নামানোর চেষ্টা করি। এটাই হচ্ছে আমাদের বাঙালির বড় একটা সমস্যা। বাইফা অ্যাওয়ার্ডটা মূলত হচ্ছে সেলিব্রিটিসদের ঘিরে। এটা হচ্ছে যে যার প্রাপ্য, যারা সারা বছর এত কাজ করে কষ্ট করে মুভি বানাইছে, নাটক বানাইছে, ওটিটি ফিল্মে কাজ করেছে, তো সব কিছু ওদের হচ্ছে একটা সম্মাননা প্রাপ্য হয়, ওরা একটা সম্মান পায়। সেটা হচ্ছে মেরিলালোর মধ্যে হচ্ছে বাইফাটা করার চেষ্টা করেছে বা ওরা অনেকটাই হচ্ছে সাকসেস হয়েছে। কিন্তু যে কোনো জিনিস করার আগে আমাদের একটা পাবলিসিটি লাগে। আমরা যে যাদেরকে ছাবড়ি টিকটকার বলি বা ব্লগার বলি তাদের ভিডিও কিন্তু ঠিক আমরাই দেখি, না হলে এক একজনের ফলোয়ার কিন্তু এত বেশি হতো না। অনেকের ফলোয়ার হচ্ছে 1.5 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন বা 1 মিলিয়ন। এত ফলোয়ার কিভাবে হয়েছে? অবশ্যই আমরা দেখেই ওদের ফলোয়ারটা বাড়িয়েছি। যদি আমাদের এটা ভালো না লাগতো তো আমরা ওদেরকে ফলো করতাম না। এক একজনের ভিডিওর ভিউজ আছে 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 10 মিলিয়ন পর্যন্ত অনেকের ভিডিওর ভিউজ আছে। সেগুলা কিভাবে হয়েছে? অবশ্যই সেটা আমরাই করেছি। আমরা যদি ভিডিওগুলো না দেখতাম তাহলে এত ভিউজ হতো না বা তাদেরকে নিয়ে আমরা আলোচনা সমালোচনা করার কোনো দরকারই পড়তো না। যেহেতু ওরাও একটা প্ল্যাটফর্মে কাজ করে, তাই সেটাকে ছোট করে না দেখে, আপনার যদি ভালো না লাগে আপনি সেটাকে ইগনোর করেন। আপনার যদি মুভি দেখতে ভালো লাগে, আপনার যদি নাটক দেখতে ভালো লাগে, আপনি সেটা দেখেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করেন। আপনার যদি টিকটক দেখতে না ভালো লাগে আপনি দেখবেন না, শেষ, ইগনোর করার চেষ্টা করেন। তাই বলে কোনো কিছু না জেনে মানুষের সম্বন্ধে কমেন্ট করা ঠিক না। বাইফাতে ঠিক আছে অনেক সেলিব্রিটিসদেরকে আনা হয়েছে, যেমন সেই সাথে হচ্ছে অনেক টিকটকার কিংবা ইনফ্লুয়েন্সারদেরকেও ইনভাইট করা হয়েছে। সেটা ইনভাইট করার মূল কারণ হচ্ছে প্রচার করার জন্য। যদি তাদেরকে ইনভাইট আমরা না করতাম তাহলে আপনারা কিভাবে হচ্ছে ওদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করতে পারতেন বা হচ্ছে কিভাবে আপনাদের কন্টেন্ট মেক করতে পারবেন? মনে করেন যে এটা আপনাদের একটা কন্টেন্ট মেক করার জন্যই এই ওয়েটা বেছে নেওয়া। সবাই হচ্ছে ইনভাইটেড গেস্ট ছিল, ওদেরকে জাস্ট আনা হয়েছে এখানে একটু প্রচার করার জন্য। সেই সাথে হচ্ছে সবাই এসেছে, ছবি তুলেছে, আনন্দ মজা করেছে, এরপর ওরা যে যার মতো করে বাসায় চলে গেছে। তার মানে এইটা না যে তারা অ্যাওয়ার্ড পেয়েছে। যদি তারা অ্যাওয়ার্ড পেত তাহলে হচ্ছে তারা অ্যাওয়ার্ড নিয়েই ছবি পেত। যারা অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য বা প্রাপ্য, যারা হচ্ছে অ্যাওয়ার্ডটা পায় তারাই হচ্ছে অ্যাওয়ার্ডগুলো পেয়েছে। যতগুলো আর্টিস্ট এসেছে সবাই হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছে। তো যারা যারা অ্যাওয়ার্ড পেয়েছে তারা অবশ্যই অ্যাওয়ার্ড নিয়েই ছবিটা দিয়েছে। যারা অ্যাওয়ার্ড পায়নি তারা হচ্ছে অ্যাওয়ার্ডের সাথে ছবি তুলে নেয়। তাই হচ্ছে ভুং ভাং এরকম একটা নিউজ করে বা মানুষের একটা ডমিনেট করার আগে সবসময় হচ্ছে চিন্তা করবে। যেহেতু আমি ওই প্রোগ্রামে গিয়েছি তাই হচ্ছে আমি এই প্রোগ্রামের ফুল ডিটেলসটা জানি বিধায় আমি হচ্ছে আজকের ভিডিওতে অন্য কিছু না বলে এই টপিকটা নিয়ে কথা বলা দরকার আমার কাছে মনে হয়েছে, তাই আমি কথা বলেছি। যেমন সিয়াম আহমেদ অ্যাওয়ার্ড পেয়েছে জঙ্গলি সিনেমার জন্য, দিঘি অ্যাওয়ার্ড পেয়েছে, তারপর হচ্ছে পূজাচেরি আপু অ্যাওয়ার্ড পেয়েছে, পরিমণি আপু অ্যাওয়ার্ড পেয়েছে রঙ্গিলা কিতাবের জন্য, সেই সাথে হচ্ছে সিয়াম আহমেদ পেয়েছে, ইমন পেয়েছে, মেহেজাবিন পেয়েছে, মেহেজাবিনের বোন পেয়েছে, চঞ্চল চৌধুরী পেয়েছে, আফরান নিশু পেয়েছে। তো এরা প্রাপ্য ছিল বিধায় তো ওদেরকে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। সেই সাথে আরও অনেক আর্টিস্ট অ্যাওয়ার্ড পেয়েছে যাদের নাম আমি হচ্ছে জানিও না, কিন্তু সবাইকে চিনি আর কি। তো সেই জন্য বলতেছি আর কি, ভুলভাল আপনারা হচ্ছে কোনো ইনফরমেশন ছড়াবেন না। যারা আর্টিস্ট, যারা ভালো কাজ করেছে, তাদেরটা দর্শক পছন্দ করেছে, তারা সবাই কিন্তু অ্যাওয়ার্ডটা পেয়েছে। আর যারা হচ্ছে টিকটকার কিংবা ইনফ্লুয়েন্সার বলেন, আমি কাউকে ছোট করে কোনো কথা বলছি না, তারাও এসেছে ইনভাইটেড গেস্ট হিসেবে এবং তারা এসে প্রোগ্রামটা এনজয় করছে। এখন আমিও তো ওই প্রোগ্রামে গিয়েছি, তাহলে তো আমিও তো কোনো ইনফ্লুয়েন্সার না বা কিংবা আমিও হচ্ছে কোনো আর্টিস্ট না, মুভি করি না, নাটক করি না। আমিও জাস্ট হচ্ছে ওদের মতো ভালো লাগে একটু ব্লগ করি, ডেইলি লাইফের ওইরকম। তখন আমি কি অ্যাওয়ার্ড পেয়েছি বা আমি কি ওইখানে যাওয়ার যোগ্য না? বিষয়টা ওইরকম কিছুই না। আমিও এখানে ইনভাইটেড গেস্ট ছিলাম এবং আমিও প্রোগ্রামটা দেখেছি, এনজয় করেছি, ছবি তুলেছি এবং ব্লগ বানিয়ে নিয়ে এসেছি। তার মানে কি আমি ওখানে গিয়েছি ওরা কি আমাকে একটা অ্যাওয়ার্ড দিয়ে দিবে এরকম কিছু? আসলে ওরকম কিছুই না। এখানে হচ্ছে
সেলিব্রিটিস ছাড়াও অনেক মানুষজন গিয়েছে যারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে না অ্যাক্টিভ না, বা সোশ্যাল মিডিয়াতে এমনি ফেসবুক অ্যাকাউন্ট আছে, ওরা কোনো কাজ করে না, তারাও ইনভাইটেড গেস্ট হিসেবে ছিল। তাই বলে কিনা প্রত্যেকটা প্রোগ্রামে হচ্ছে এইভাবে মানুষজন যায় এবং সবাইকে ইনভাইট করা হয়। এভাবেই হচ্ছে প্রতিটা প্রোগ্রাম হচ্ছে আসলে হয়ে থাকে আর কি, যেটা আমরা টিভিতে দেখি। যখন আপনারা এই অ্যাওয়ার্ড শোটা টিভিতে দেখবেন তখন আপনাদের কাছেও এটা অনেক চমক মনে হবে। সব আর্টিস্টদেরকে দেখবেন, টিভিতে কোনো আপনি টিকটকার দেখবেন না, কোনো ইনফ্লুয়েন্সারকে দেখবেন না, যারা অ্যাওয়ার্ড পেয়েছে তাদেরকেই দেখবে। তখন আপনার এটা একটা প্রপার মানে অ্যাওয়ার্ড শো মনে হবে, যেরকম লাইক মেরিল আলো হয়, প্রথম আলোগুলো হয়, ওই রকম আর কি, বা আইফা বাইফা মানে অন্যান্য এভরিথিং যা হয় আর কি। ও টিভিতে দেখলেই সব কিছুই পারফেক্ট মনে হয়, সামনাসামনি দেখলে মানে সব কিছুর খুঁত খুঁজে পাওয়া যায়। তাই হচ্ছে কোনো কিছুর খুঁত না খুঁজে আমরা হচ্ছে অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করি, তাহলে সব কিছুই সুন্দর মনে হবে। নিজের চিন্তাধারা ভালো হলে পৃথিবীর সব কিছুই ভালো লাগে। যাই হোক, অনেক লেকচার, অনেক জ্ঞান দিয়ে দিচ্ছি। আসলে আমি 2 দিন যাবৎ ফেসবুকে ঢুকলে খালি এই নিউজটা দেখতে দেখতে মানে ভুলভাল তথ্য যারা ছড়ায় এগুলো দেখতে দেখতে না আসলে বিরক্ত লাগে। যেহেতু আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম সেই ক্ষেত্রে আর কি বিষয়টা আমার কাছে বেশি খারাপ লেগেছে। যদি আমি না যেতাম তাইলে হয়তো বা অন্যভাবে চিন্তাভাবনা করতাম। তবে আই থিঙ্ক এরকম ভুলভাল নিউজ না ছড়ানোই আমাদের জন্য বেটার হোক। সেদিন আমি অনেক অনেক সেলিব্রিটিস দেখেছি এবং আমার এত ভাল লাগছে সবাইকে সামনে থেকে দেখে, এবং সব প্রিয় প্রিয় মুখগুলা ছিল এবং সবাই অ্যাওয়ার্ড পেয়েছে, মানসুর ভাইও অ্যাওয়ার্ড পেয়েছে। তো সব কিছু দেখে খুবই ভালো লেগেছে। আর প্রথম এভাবে সামনে থেকে মানে সব আর্টিস্টদের অ্যাওয়ার্ড শোটা এনজয় করেছি, সেটাও একটা ভালো গুড এক্সপিরিয়েন্স ছিল আমার জন্যে। আর সব থেকে মজার বিষয় হয়েছে কি, মানে পরিমণি আপুকে, আফরান নিশোকে, দিঘি, মানে ওরা সবাইকে সবসময় টিভিতেই দেখতাম, পূজা জেরি বলেন বা যত সেলিব্রিটিস আছে, তানজিন তিশা আপু, এখন সবাইকে সামনাসামনি দেখেছি এবং সবার লাইভ পারফরমেন্স দেখেছি। সব কিছু মিলিয়ে খুবই এনজয় করেছি পুরো সন্ধ্যাটা এবং খুব ভালো লেগেছে। আর একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে। আমার আবার একটা স্বভাব বলতে কি বাজে স্বভাব না, ভালোই। আমার আবার হচ্ছে সেলিব্রিটিসদের সাথে গিয়ে ছবি তুলতে আনইজি লাগে, মানে কেমন কেমন জানি লাগে। আমি সবাইকেই দেখছি, সবাই নিজ থেকে গিয়ে গিয়ে হচ্ছে সেলিব্রিটিসদের সাথে ছবি তোলে, তবে আমার কাছে কেমন কেমন জানি লাগে। তাই আমি কারোর সাথে তেমন একটা ছবি টবি তোলা হয়নি, জাস্ট হচ্ছে প্রোগ্রামটা এনজয় করছি। আর এই যে পরিমণি আপুর জন্য অপেক্ষা করতেছিলাম, সেখানে অ্যাওয়ার্ড শোর পাশাপাশি হচ্ছে র্যাম্প শো ছিল। একটা হচ্ছে ওয়াসাবি ড্রেসের, একটা হচ্ছে ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের, ট্রাস্ট অ্যান্ড গোল্ড ডায়মন্ডের শো স্টপার ছিল পরিমণি আপু, আর ওয়াসাবি শো স্টপার ছিল নীরব ভাইয়া এবং হচ্ছে অপু বিশ্বাস আপু। তো সেই জন্য সবাইকে দেখে অনেক ভালো লাগছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমি পরিমণি আপুকে এত কাছ থেকে দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আফরান নিশুকে। তো আমি অনেক বেশি এক্সাইটেড এবং হ্যাপি হয়েছে এই প্রোগ্রামটার জন্য। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।